আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। তো এই মেঘ থেকে রাতে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা? তো আগামীকাল মূলত বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে। তো এই গরম কবে থেকে কমে আসতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি। দেখুন আজ একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, এখানে দেখুন মায়ানমার অঞ্চলে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সমস্ত মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের একদম দক্ষিণ টেকনা পুকিয়া চানমাটি এখানে একদম মেঘ কিন্তু ঘেরাও করে ফেলছে। এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের এই যে পাহাড়ি এলাকাগুলোর উপর আজ আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। কোনো ধরনের বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না এবং পরিচিতি উপজেলা সহ এখানে কিছুটা বজ্র গর্জন হচ্ছে, কিন্তু মেঘ তৈরি হচ্ছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শানবাগ সহ লাকসাম, কুমিল্লা আশেপাশে সবটুকু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া সহ এখানে অনেক এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেখুন এদিকে নাগারপুর, টাঙ্গাইল, বাঁশটাইল, দামরাই, তারপর শিবালয় অঞ্চল, ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, এখানে দেখুন পাবনা সহ বেরামরা, লাইপুর, এদিকে দেখুন আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, তারপর এদিকে কটসপুর, এই সবটুকু এলাকায় যশোর সহ আবাইনগর, খুলনা, শ্রীকন্তাপুর এবং এদিকে দেখুন সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকছে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আপডেটটা যদি আমরা একটু দেখি, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রংপুরের আকাশও প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে দেয়া আসছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 22শে সেপ্টেম্বর থেকে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। দেখুন রবিবার 22শে সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ আসতে দেখা যাচ্ছে। বিশেষ করে সেই নিম্নচাপের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল হতে পারে। আবারও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, যদি মহানরবের হুকুম হয় আবারও বৃষ্টিপাত হতে পারে। যদি আবহাওয়ার পরিবর্তন না হয় তাহলে এই নিম্নচাপটি আবারও এখানে দক্ষিণ অঞ্চলে আক্রমণ করতে পারে। কলাপাড়া, পতরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, চরপেশন, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ উপকূলীয় দ্বীপ সবটুকু এলাকায় দমকা জড়ো বাতাস বইতে পারে, সাথে বৃষ্টিপাত ঘটাতে পারে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের একজন টেকনাফ থেকে শুরু করে যে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। নিম্নচাপটি ধীরে ধীরে এই যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী সোমবার 23শে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের উপর এই যে এখানে পশ্চিমবঙ্গের উপর আসতে পারে এবং এরপরে 23শে সেপ্টেম্বর অলরেডি সোমবার জামশেদপুর অবস্থান করতে পারে। এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তখন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা বিভাগের দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে, এছাড়া আরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আভাস। আর আমরা যদি দেখি আগামী 24 থেকে 48 ঘন্টায় অথবা বৃহস্পতিবার 19 সেপ্টেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের একদম পূর্ব দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। পরবর্তী 48 ঘন্টায় দেশের উপর কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেশের উপর মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।